নমস্কার কৃষক বন্ধুদের জন্য একটি নতুন শশার চারা আজকে আমি প্রথম স্প্রে দেখাবো। সেটা কি কারণে দিচ্ছি, এটা হলো আমরা যে মোটামুটি ফাল্গুন মাসে এটা শশা লাগাইছি। এই শশাটা লাগানো হয়েছে ফাল্গুন মাসের 10 তারিখে, আর চারাটা বের হয়েছে আজকে 6 দিন। 6 দিন ধরে চারাটা বাইরে হয়েছে। এটা আপনারা দেখতে পাবেন যখন আমি শশার চারার ভিডিওটা বানাবো। আর এটা হলো বর্ষাকালীন শশার চারা, এটা বাড়ির লোকাল বীজ। আর এটা হচ্ছে তার প্রথম ডোজ দিচ্ছি, কারণ হচ্ছে এটার বাচ্চা চারার মধ্যে দেওয়া যায়, যেরকম কার্বোডানজিন আছে 25%, ম্যানকোজেব 50%, ডাব্লিউএস 15%, মানে এটা পাউডার ফর্মে আসতেছে। আর এটা জলে দিলে পরে তৎক্ষণাৎ গলে যাবে, ঠিক আছে। আর এটা আপনাদের পরিমাণ মতন নেবেন, কারণ হচ্ছে আর আমার জমিটা হচ্ছে ছোট, আধা বিঘা জমিতে আমি শশার চারা লাগাইছি, কিন্তু এটা পয়েন্ট দিচ্ছি অনেকগুলোই। সেটা জমিতে ভিডিওটা দেখলেই দেখতে পারবেন। আর এটা আপনাদের হিসাব করে দিবেন, কারণ এটা মোটামুটি 35 গ্রাম করে ট্যাঙ্কিতে দেওয়া যায়, ঠিক আছে। আর আপনাদের চারা যেহেতু আমার চারা যখন ছোট আছে, আজকে আমি 20 গ্রাম করে দেবো, মানে অল্প পরিমাণে দেবো, হালকা করে, যাতে করে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তারপর ওষুধটা ভালো করে গুলিয়ে নেবেন এরকমভাবে, যাতে জলের সাথে তাড়াতাড়ি মিক্স হয়। আর জলের সাথে মিক্সটা হওয়াটা খুব দরকার। আর এই যে দেখুন, এখন আমরা ডানটা ভরে নিচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন যে আমার ড্রামটা তো ভরলো না, কারণ হচ্ছে আমার এই সম্পূর্ণ এক ড্রাম জল লাগবে না, কারণ আধা বিঘা জমিতে মোটামুটি আমার প্রায় 10 লিটারের মতো জল লাগবে, আর আমি 10 লিটারই ভরে নিয়েছি। আপনাদের যে কয় মেল লাগবে আপনারা সেই হিসেবে ভরে নেবেন। এখন আমরা চলে এসেছি আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। আমরা যে স্প্রেটা ব্যবহার করতেছি এটা কিসের জন্য, সেটা আমি আপনাদের এখন দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনারা দেখুন, এই যে এখানে আমার একটা ছোট শশার চারা হয়েছে। এই যে দেখুন, এটা অনেক কি হয়, অনেক সময় রোদ্রের কারণে এগুলোর হইলো চারার কি হয়, এই যে চারাটাকে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন গোড়টা দেখুন পচে আছে, এই যে গোড়টা দেখুন কালো দাগ হয়ে পচে গেছে। এটি কি হয়, কত সময় এটা হলো ওয়েদারের সিস্টেমে হয়, অতিরিক্ত রোদ হলে হয় বা অতিরিক্ত ঠান্ডা হলে হয়। এটার এই দুটো কারণে এই সময় যে বাচ্চা চারাগুলো, এই চারাগুলোর এই যে এইখানটাতে যে পচন ধরেছে। আর এই পচনটা আটকানোর জন্য আমরা ইউজ করতেছি স্পিন। আর স্পিন তো অনেকেও বলবে যে এত কম দামের ওষুধে এই কাজটা হবে কি না। আমি বললাম এটা স্পিনে ভালো পরিষ্কার হবে, কারণ এটাকে পরপর 2টো ছিট দিতে হবে। আপনার যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দিন, সেটা পরপর 2টো ছিট ইউজ করতেই হবে। আর আমি মানে কম পয়সার মধ্যে আমি স্পিনটাই ব্যবহার করি, আর আমি স্পিনটাতে ভালো রেজাল্ট পাই, তার জন্য স্পিনটা দিই। আর স্পিনটার কাজ হলো গাছের পাতাটাকে সবুজ রাখবে, প্লাস নিচের হলো গাছটাকে স্ট্রং বানাবে। আর গাছের ভিতর থেকে এটা কন্ট্যাক্ট সিস্টেমেটিক দুটোই কাজ করে, কারণ এটার মধ্যে আমি এই টেকনিক্যাল দেওয়া আছে যে 50% ম্যানকোজেব। অ্যাকচুয়ালি টেকনিক্যাল তো বেকার, এটা হলো ভালো কোম্পানির ওষুধ ইউজ করবেন। আর অনেকেই আছে যে এই এটার জন্য আপনারা ইউজ করতে পারেন, যে রেডোমিল আছে, রেডোমিল গোল্ড। আর তার সাথে আপনারা যদি চান তো ক্লাস সেলও ইউজ করতে পারেন। ক্লাস সেলটা হলো কত নেবে মোটামুটি, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখুন দুটো চারা, এই যে এই একটা, এই একটা, দেখুন দুটো চারা দেখুন এই যে ঝিমে টলে গেছে। এটা রুখতে আপনারা কি ইউজ করবেন, এটা রুখতে আপনারা শুধু মোটামুটি 3-4টা ওষুধ আছে। আর আমার কাছে এখানে কম পয়সায় যেটা ভালো ওষুধ হয় আমি সেটাই দিই। আর এটা আমি অনেক দিন ধরে দিয়ে আসতেছি, তাই আমি এটা ইউজ করি। আপনাদেরকেও বলবো আপনারা এটাও ইউজ করেন। আর আপনার কম পয়সা হিসেবে ওটা যদি না ভালো লাগে, তাহলে আপনারা একটু দামিতে ইউজ করতে পারেন। যেরকম দামের মধ্যে আছে রেডোমিল আর ক্যাবরেটপ। ক্যাবরেটপের গাছের পাতাটাকে সবুজ রাখবে, আর ক্যাবরেটপটা আপনারা সবসময় ইউজ করতে পারেন, ছোট বড় চারা যাই হোক। আর আমি ইউজ করি হলো স্পিন। স্পিনটা কিসের জন্য ইউজ করি, আমি স্পিনটা সবসময় ইউজ করি। আর এটা ছোট বড় চারা না, আমি সব যে কোনো চাষেই স্পিন ইউজ করি। আর এটা গোড় পচাটাও থামিয়ে দেয়। আর এটা হলো গোড়ের দাগ লেগে পড়া, কারণ এটা হলো ওয়েদারের জন্য হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে শশা লাগাইছি এটা হলো বিমসের জমিতে লাগাইছি। আর এটা কোনো করিনি, মানে
যে কোনো চাষ টাস করে নেই, এটা এইভাবে লাগিয়ে দিয়েছি। আর এটা লাগাইছি হলো মানে অনেকটাই আগে লাগাইছি, তার কারণ হচ্ছে কারণ সবার আগে লাগালে আবার বাজারটা ভালো পাওয়া যায়, আর তার জন্যই লাগাইছি। আর আপনারাও লাগাইতে পারেন। আর যদি আপনাদের যদি ওষুধ মানে ট্রিটমেন্টের সম্বন্ধে কিছু জানার জন্য থাকে তাহলে চ্যানেলটা কমেন্ট করে জানান। আর আশা করছি যে সঠিক সিদ্ধান্তটাই দেবো। আর আপনারা স্পিনটা পরপর দুটো সিট ইউজ করবেন, তাহলে কি হবে যে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। আর এটা আমি যেহেতু প্রথমে স্প্রে দিচ্ছি তার জন্য আর কিছু ইউজ করিনি, কারণ এই খালি স্প্রে দিচ্ছি। আর এই যে এটা দেখুন, এই যে আমি মোটামুটি শশার চারাটা দিয়েছি, এক পাশে দিয়েছি মোটামুটি 3.5 হাত, আর আরেক পাশে 4 হাত 2.5 হাত দিয়েছি। কারণ হচ্ছে শশা গাছ কী হয় যে অনেকটা সময় কত সময় কি বৃষ্টি হলে পরে শশা গাছটা মারা যায়, তার জন্যই এখন শশা সবাই এখন ঘন দেয়। কারণ কারণ এখন শশা গাছগুলো এমনিতে ওই যে মজাক ভাইরাসের অ্যাটাক করে, আর নানান রকমের রোগ ধরে, এর জন্য দেওয়া হয়, একটু ঘন করে গাড়া হয়। আর আপনারা চাইলে পরে আমার ভিডিওটি ফলো করতে পারেন, কারণ আপনারা যদি চান তাহলে শশা চাষের সম্পূর্ণ যে চাষের যে প্রক্রিয়া ভিডিও সবটাই আপনারা পেয়ে যাবেন। আর আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পাবেন যে আমি শশা চাষ কী করে কী দিয়ে লাগাইছি, সেইটা ভালো করে দেখবেন। আমরা কী কী সার তো ইউজ করিনি, কী কী জৈব গোবর ইউজ করছি সেটা দেখতে পাবেন। আর তার সাথে কী দিয়েছি সেটাও দেখতে পাবেন। আর এটা হচ্ছে আপনারা ভালো করে ভিজিয়ে দেবেন গাছগুলোকে। আর আমি হলো জমি চাষ করিনি, আমার একটা বিমসের জমি ছিল, আমি বিমসের জমি দিয়ে লাগিয়েছি, কারণ আমার এখন বিম শেষ। কারণ একটা জাংলা দিতে অনেক টাকা খরচা করে, তার জন্য এই জিনিসটা আমরা কুবিয়ে দিয়েছি। আর এটাকে কী কী করব সবটাই দেখতে পারবেন যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর তার সাথে নোটিফিকেশনটা দিয়ে অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিওটা আপলোড করব সবার প্রথমে আপনার ওখানে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর শশা চাষের সম্বন্ধে জানতে হলে ভিডিওটিকে ফলো করবেন। কারণ হচ্ছে কিসের জন্য বলতেছি ফলো করুন, কারণ আমি এইটা তো লাগাইছি মোটামুটি আধা বিঘা জায়গা, মোটামুটি আরও সপ্তাহখানিকের মধ্যে আরও আধা বিঘা জায়গা লাগাবো। তার আধা বিঘা বলতে আমরা 16 ডিস জমিকে বলি। আর আমরা এটা আরও মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে লাগাবো। আর হচ্ছে আর মোটামুটি বৈশাখ মাসের লাস্টের দিকে আরও 1 বিঘা জমি লাগাবো, কারণ আমরা এই আলুটাও বুনি, আলুর সাথে সাথে সবজি চাষটাও করা হয়। সবজি চাষটা আমি মোটামুটি 4 বিঘা জমিতে করি। আর আপনারা যদি চান তো আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। যে কোনো সবজি চাষের যদি প্রবলেম হয়ে থাকে আপনারা আমার চ্যানেলটাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর এই চারাটা হলো আমি ওই আগের যে চারাটা মারা গেছে তার এটা 2 দিন আগে লাগানো হয়েছে, কারণ আমি একদিন সময় পাইনি লাগানোর সম্পূর্ণটা। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।